ইদলিব পাহাড় ও এখানে থাকা সামুদ জাতির বিভিন্ন নিদর্শন দেখে অভিভূত হলাম আমি। এবার আমরা যাব জাবাল আল বানাত তথা কসর আল বিন্ত দেখতে। সেই সময় সামুদ্রা যে পাহাড় কাটে বিশাল বিশাল সমাধিসৌধ তৈরি করত, তারই নিদর্শন দেখব এখন। সেদিকে চলতে চলতে ফিরে যায় কোরআনে বর্ণিত সেই ঘটনা প্রবাহে। পাহাড় ফেড়ে গর্ভবতী উট বেরিয়ে আসার পর হযরত সালেহ আলাইহিস সালাম উটের ব্যাপারে সতর্ক করলেন সবাইকে, এটিকে কষ্ট দিতে নিষেধ করলেন। একই কূপ থেকে উট ও অন্য জন্তুদের পানি পান করাতো তারা। উট পানি পান করলে পানি দ্রুত শেষ হয়ে যেত। সালেহ আলাইহিস সালাম উটের জন্য একদিন ও অন্য পশুদের জন্য একদিন নির্ধারণ করে দিলেন। অনেকেই সালেহ আলাইহিস সালামের কথা মেনে নিল। এভাবে কিছুদিন চলল। তারা উটনি ও তার বাচ্চাদের কাছ থেকে উপকৃত হলো। এর মধ্যে তারা পানি নিয়ে উটের দিনটাকে ঝামেলা মনে করলো এবং উটটিকে হত্যা করতে ফন্দি আঁটলো। একসময় সামুদ জাতির মিজদা ও কাসার নামের দুই যুবক বিভিন্ন প্রলোভনের নেশায় মত্ত হয়ে উটটিকে হত্যা করলো। সূরা আরাফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই অবস্থার বিবরণ দিয়ে বলেন, অতঃপর তারা উটনিকে হত্যা করলো এবং সেও প্রতিপালকের আদেশ অমান্য করলো। তারা বলল, হে সালেহ, এবার নিয়ে এসো যা দিয়ে আমাদের ভয় দেখাতে, তুমি যদি নবী হয়ে থাকো। এরপর সামুদ জাতির এমন দাম্ভিকতা বেশিক্ষণ আর স্থায়ী হয়নি।